শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রহিম। أينما تكونوا يدرككم الموت ولو كنتم في بروج مشيدة। তোমরা যেখানেই থাকো না কেন মৃত্যু তোমাদেরকে গ্রাস করবে। তোমরা যদি সুরক্ষিত দুর্গের ভিতরেও থাকো তবুও রব্বুল আলামিন আমাদেরকে আলোচ্য আয়াতে কারিমার এই অংশে অতি বাস্তব বিষয়, অলঙ্ঘনীয় একটি বিষয় সম্পর্কে সতর্ক করেছেন। আজকে মৃত্যুর নসিহত, মৃত্যুর ওয়াজ সবচাইতে বেশি হয়, কিন্তু আমাদের ভিতরে এই মৃত্যুর নসিহত আমরা খুব স্বল্প প্রসারে গ্রহণ করে থাকি। আমাদের ভিতরে আসর হয় না, ভিতরে কোনো প্রতিক্রিয়া সৃষ্টি হয় না। প্রত্যেক দিন জানাজায় অংশগ্রহণ করি, প্রত্যেক দিন মানুষের মৃত্যুর খবর শুনি, তারপরেও আমাদের ভিতরে মৃত্যুর অনুভূতি আমাদের নিজেদের জন্য একেবারে নাই বললেও চলে। কারণ এটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষা যে উম্মত বেশি বেশি মৃত্যুকে স্মরণ করবা। আল্লাহ রাব্বুল আলামিন ওই মৃত্যুর নসিহত করেছেন কোরআনুল কারীমের মধ্যে। মৃত্যুর কথা বারংবার এই জাতিকে স্মরণ করিয়ে দিয়েছেন। কেন? যে আমরা মৃত্যুর নসিহত শুনি, মৃত্যুর ওয়াজ শুনি, মৃত্যুর ওয়াজ করি, কিন্তু এই মৃত্যুকে বারবার ভুলে যায়। যে আমার দাদা গেছেন, বাবা গেছেন, ভাই ব্রাদার, আপনজন, বন্ধু বান্ধব চলে গেছেন, আমাকে বুঝি আর যেতে হবে না, আমার বুঝি আর কিছু হবে না, আমি থাকব, এরকম একটা টেন্ডেন্সি আমাদের ভিতরে কাজ করে। আর শয়তান সেই সুযোগে আমাদেরকে দুনিয়ার মোহ, দুনিয়ার প্রেম ভালোবাসায় মত্ত করে আল্লাহ থেকে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে, পরকালের বিশ্বাস থেকে আমাদেরকে দূরে সরিয়ে রাখার চেষ্টা করে। প্রিয় হাজরিন, আজকে মৃত্যু সংক্রান্ত আয়াতে কারিমার এই অংশ এজন্য আপনাদের সামনে পেশ করেছি যে এত নসিহত, সপ্তাহে সপ্তাহে নসিহত আছে না নাই? প্রত্যেক জুমায় সারা বাংলাদেশের সব মসজিদে এরকম ওয়াজ নসিহত হয় কি হয় না? হয়। এরপর আমরা বিভিন্নভাবে ওয়াজ নসিহত শোনার কমতি আমাদের নাই। তারপরেও আমাদের ভিতরে পরিবর্তন আসে না কেন? আমরা খারাপ কাজ থেকে বিচ্ছিন্ন হতে পারি না কেন? আমরা দ্বীনের পথে, ইসলামের পথে অগ্রসর হতে পারি না কেন? খারাপ কাজকে খারাপ কাজ জানার পরেও সেটা থেকে দূরে সরে থাকতে পারি না কেন? ভালো কাজকে ভালো জানা সত্ত্বেও সেই ভালো কাজগুলি করতে পারি না কেন? এই অনেকগুলি কেন প্রশ্নের একটি মাত্র জবাব, যে আমরা মৃত্যুকে ভুলে গিয়েছি। মনে করেছি আমার এখন কিছু হবে না, ভালো কাজ করার সময় আরো অনেক পাবো, নামাজি হওয়ার সময় আরো অনেক পাবো, আল্লাহওয়ালা হওয়ার সময়, নবী আওলা হওয়ার সময়, দিনওয়ালা হওয়ার সময় আরো অনেক বেশি পাবো। এই যে আশায় আশায় বুক বেঁধে বসে আছি, এটা শয়তানের সবচেয়ে বড় একটি ধোঁকা। যে এখনো তোমার অনেক সময় আছে, তুমি এখন যুবক মানুষ, শরীরে অনেক শক্তি, অনেক ক্ষমতা, তোমার কিছুই হবে না। আমার প্রিয় ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন এই বিষয়টি বোঝা আমাদের জন্য একেবারে সহজ করে দিয়েছেন। বান্দা, তোমার সমাজের দিকে একটু তাকাও, তোমার আশেপাশে তাকাও, তোমার কত বন্ধু বান্ধব তোমার সমবয়সী, একসাথে চলাফেরা করেছ, একসাথে খেলাধুলা করেছ, আজকে তারা দুনিয়াতে বেঁচে নাই, আজকে তারা ওই কবরের পথের প্রতীক হয়েছে, আখিরাতের জীবনে তারা চলে গিয়েছে। বান্দা, তুমি যে বসে আছো, বুড়া হবা, বয়স্ক হবা,
এরপর তোমার মৃত্যু হবে। তোমার এই গ্যারান্টি কে দিয়েছে? শয়তান তোমাকে ভুলিয়ে ভালিয়ে এই বিশ্বাস তোমার মাথার মধ্যে ঢুকে দিয়েছে যে তোমার বন্ধু মরেছে, তোমার ভাই মরেছে, তোমার কিছু হবে না, তোমার এখনো অনেক সময় বাকি আছে, তুমি এখন নামাজের ধারে কাছে যেও না, জুমার মসজিদে যেও না, আলেম ওলামাদের বক্তব্য শোনো না, কোরআন সুন্নাহর কথা এখন শোনার সময় তোমার হয় নাই। কি বল, এরকম ধোঁকা আছে না নাই? ধোঁকার মধ্যে আমরা গ্রাস হয়ে গিয়েছি। এজন্য প্রিয় হাজরিন, মৃত্যুর নসিহাত যে আমার আপনার মৃত্যু কোন সময় হবে আমাদের কারোরই জানা নাই। হতে পারে আজকের দিনটা আমার জীবনের শেষ দিন। কারণ গতকাল যারা মারা গিয়েছে তারা কিন্তু কেউ হিসাব করে নাই যে আজকের দিনটা তাদের জীবনে আর আসবে না। তারা কিন্তু গতকাল প্ল্যান করে রেখেছিল যে আজকে জুমার দিন শুক্রবার অমুক জায়গায় দাওয়াত খেতে যাব, বিয়ের দাওয়াত, বিভিন্ন অনুষ্ঠানের দাওয়াত, আমাকে সেখানে অ্যাটেন্ড করতে হবে। প্ল্যান কিন্তু তৈরি করা ছিল, কিন্তু সেই প্ল্যান বাস্তবায়ন হয় নাই, আর কোশ্চিন কালেও হবে না। অতএব আমি আর আপনি যারা আগামী কালের জন্য প্ল্যান করে বসে আছি, আগামী সপ্তাহের জন্য, আগামী বছরের জন্য যারা প্ল্যান করে বসে আছি, এ সপ্তাহে ভালো কাজ করব না, আগামী সপ্তাহে করব, এ সপ্তাহে এই বছরে তওবা করব না, আগামী বছরে তওবা করে ভালো হয়ে যাব, এই প্ল্যান করে যারা বসে আছি, শয়তানের মস্ত বড় ধোঁকার মধ্যে গ্রাস হয়ে আছি। কারণ আমাদের কারোরই জানা নাই মালাকুল মউত কোন সময় আমাদের কাছে চলে আসবে, আমাদের কারোরই জানা নাই। কেউ আমরা বলতে পারবো যে আমার আপনার মৃত্যু কোন দিন, কোন সপ্তাহে, কোন মাসে, কোন বছর হবে? কারোর বলার ক্ষমতা আছে ভাই? কেউ বলতে পারে না। কি কত বছর থাকবো পৃথিবীতে কারোরই জানা নাই। তবে একজন মানুষ জানতেন তিনি পৃথিবীতে কতদিন বেঁচে থাকবেন। তিনি হলেন সৈয়দুনা হযরত আদম আলাইহিস সালাম। তিনাকে বলে দেওয়া হয়েছিল, মুসলিম শরীফের হাদিস থেকে বলছি, আদম আলাইহিস সালামকে বলে দেওয়া হয়েছিল উমরুকা আলফু সানা, যে তুমি পৃথিবীতে 1000 বছর বেঁচে থাকবে। বলেন না সুবহানাল্লাহ। এরপর আদম আলাইহিস সালামের সামনে অনেকগুলো রূহ আল্লাহ তাআলা একত্রিত করলেন। আদম আলাইহিস সালাম জিজ্ঞাসা করলেন যে আল্লাহ, এরা কারা? আল্লাহ রাব্বুল আলামিন জবাবে বললেন, নাসলুকা, এরা তোমার বংশধর, এরা তোমার সন্তান। তখন হযরত আদম আলাইহিস সালাম লক্ষ্য করলেন ওই রূহগুলোর মধ্যে একটা ফুটফুটে রূহ, সুন্দর। আদম আলাইহিস সালাম জিজ্ঞাসা করলেন যে এই ফুটফুটে রূহ এইটা কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, হুয়া ইবনুকা আদম, হুয়া ইবনুকা দাউদ, এটা তোমার সন্তান হযরত দাউদ আলাইহিস সালাম, যিনি পৃথিবীতে নবী হয়ে আসবেন, যিনার সন্তান সুলাইমান আলাইহিস সালাম তিনিও নবী হবেন। আদম আলাইহিস সালাম জিজ্ঞাসা করলেন, আল্লাহ, আমার এই সন্তানের বয়স কত হবে, পৃথিবীতে সে কতদিন থাকবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানিয়ে দিলেন, 40 সানা, সে পৃথিবীতে 40 বছর থাকবে। আদম আলাইহিস সালাম বললেন, আল্লাহ, আমার হায়াত দিয়েছে কত? বলা হলো 1000 বছর। তা আমার এই সন্তান মাত্র 40 বছর, এই ফুটফুটে সন্তানের হায়াত একটু বাড়িয়ে দিতে হবে। জিদ ফি হায়াতিহি, বাবা সন্তানের জন্য আল্লাহর কাছে হায়াতের ব্যাপারে সুপারিশ করছেন যে আল্লাহ, হায়াতটা একটু বাড়িয়ে দাও। আল্লাহ বললেন, আদম, আর হবে না, আর হবে না, লিখে রাখা হয়েছে।
কলম দিয়ে লেখা হয়েছে, এটা আর বাড়ানো যাবে না। বাবার জন্য, বাবার পক্ষ থেকে, বাবা সন্তানের জন্য আল্লাহর পক্ষ থেকে হায়াতের সুপারিশ করছেন। বলেন না সুবহানাল্লাহ। হযরত আদম আলাইহিস সালাম এবার বললেন, রব্বুল আলামিন আমাকে হায়াত দিয়েছো 1000 বছর, আমার এই ফুটফুটে সন্তান দাউদ, তার হায়াত দিয়েছো মাত্র 40 বছর। আল্লাহ আমার ওই 1000 বছর হায়াত থেকে 60 বছর হায়াত আমি তাকে দিয়ে দিলাম। 60 বছর দিয়ে দেওয়া হলো। দাউদ আলাইহিস সালামের আগে ছিল 40 বছর, আদম আলাইহিস সালামের পক্ষ থেকে দিয়ে দেওয়া হলো 60 বছর। এখন কত বছর হলো? 100 বছর। মালাকুল মাউত হিসাব অনুযায়ী হিসাব অনুযায়ী 1000 বছর থেকে যে 60 বছর হায়াত আদম আলাইহিস সালামের দিয়ে দেওয়া হয়েছিল, সেই হিসাব অনুযায়ী আর আদম আলাইহিস সালামের হায়াত অবশিষ্ট থাকে কয় বছর? 940 বছর। মালাকুল মউত 940 বছর যখন পূর্ণ হলো, হযরত আদম আলাইহিস সালামের কাছে এসে হাজির, সালাম দিয়েছেন, আল্লাহর পক্ষ থেকে এসেছি আপনার রূহ কবজ করার জন্য। পয়গম্বরদের শান এটি, ফেরেশতাদের সাথে তেনারা কথা বলতেন, সালাম করতেন। আমরা কোনোদিন ফেরেশতাদের সাথে সাক্ষাৎ করতে পেরেছি? হয় নাই। এটা পয়গম্বরদের শান। বড় বড় ফেরেশতাদের সাথে তিনারা কথা বলেছেন, সাক্ষাৎ করেছেন। অতএব তিনারা আমাদের মতো নন। আজকে যারা বলতে বলতে একেবারে আমরা মিশিয়ে ফেলি যে পয়গম্বররা তো আমাদের মতোই। না না, তাদের সকল ক্ষেত্রে রব্বুল আলামিন তাদের শান ও মান, সম্মান ও মর্যাদা আল্লাহ তাআলা সমস্ত মানুষ জাতির ঊর্ধ্বে রেখেছেন। বলেন না সুবহানাল্লাহ। মালাকুল মউত সালাম করলেন, আল্লাহর পক্ষ থেকে এসেছি, অর্ডার হয়েছে জান কবজ করার জন্য। আদম আলাইহিস সালাম হিসাব করে বললেন, মালাকুল মউত তুমি এসেছো জান কবজ করার জন্য, আমার তো এখনো 60 বছর বাকি রয়েছে। আল্লাহ তোমাকে 1000 বছর হায়াত দিয়েছেন। মালাকুল মউত এবার কি করবেন বুঝতে পারছেন। আল্লাহকে বল, আল্লাহ তোমার আদম তো এই কথা বলে, মানতে চায় না, আমাকে জান কবজ করতে দিতে চায় না, কি করব আল্লাহ তুমি বলো। আল্লাহ বলেন, মালাকুল মউত তুমি চলে আসো, তুমি ফিরে আসো। বলেন না সুবহানাল্লাহ। মালাকুল মউত ফিরে এসেছেন। আল্লাহ তাআলা বললেন, মালাকুল মউত আমার আদম ভুলে গিয়েছে। নাসিয়া আদমা ও নাসিয়া বানুহ। আদম আলাইহিস সালাম অস্বীকারী ছিলেন না, কিন্তু তিনার স্মৃতি থেকে সেটি মুছে ফেলা হয়েছে। তিনি ভুলে গিয়েছেন, বিলকুল ভুলে গিয়েছেন। 60 বছর যে সন্তানকে দিয়ে দিয়েছেন, এটা তিনি কি ভুলে গিয়েছেন। এজন্য বলা হয়েছে যে আদম আলাইহিস সালাম তিনি ভুলে গিয়েছেন, এজন্য তার সন্তানেরাও ভুলে যায়। ভুলে যাওয়া এটি দোষণীয় নয়, কিন্তু অস্বীকার করা, আমার মনে আছে তারপরে অস্বীকার করা। আমার কাছে আপনি টাকা রাখতে দিয়েছেন, আমি খুব ভালো করে জানি, আমার মনেও আছে, কিছুদিন পরে বললাম না না তুমি আমার কাছে টাকা পয়সা কিচ্ছু দাও নাই। এরকম খারাপ স্বভাবওয়ালা মানুষ আছে না নাই? অস্বীকারী। আদম আলাইহিস সালাম ভুলে গিয়েছেন, তাকে ভুলে দেওয়া হয়েছে। বনি আদম সন্তানরাও ভুল করে। এজন্য ভুল করার পর আল্লাহ তাআলার কাছে ফিরে আসা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে খুব পছন্দনীয় কাজ। তো এইভাবে বলছিলাম যে আমরা কেউ জানি না যে আমাদের মৃত্যু কোথায় হবে, কবে হবে, কোন সালে হবে। আজকে যদি জানতাম যে এই 2021 সনে আমার মৃত্যু হবে, 2021 সন শুরু হওয়ার সাথে সাথেই আমার অবস্থা, আপনার অবস্থা কি হতো
চিন্তা করে দেখার বিষয়। ঘর থেকে বের হতাম না, কোথাও যেতাম না, সারাদিন অস্থির অস্থির পেরেশান হয়ে থাকতাম। জানুয়ারি থেকে ডিসেম্বর, না জানি কোন সময় কোন মাসে মালাকুল মউত চলে আসে। জীবন পরিচালনা করা আমাদের জন্য সম্ভব হতো না, অসম্ভব হয়ে যেত। কেউ যদি জানে আজকে তার মৃত্যু হবে, আজকে তার অবস্থাটা কি হবে বলেন? এজন্য এই মৃত্যুর খেয়াল, মৃত্যুর স্মরণ আমাদেরকে বাস্তবিক অর্থে করা দরকার। মৃত্যুর স্মরণ করি আমরা, কিন্তু বাস্তবিক অর্থে যেভাবে স্মরণ করা দরকার সেভাবে করি না। মৃত্যুর ওয়াজ করি আর শুনি, আর মনে মনে ভাবি এখন অনেক দূর। মৃত্যু সে তো অনেক দূরের কথা, এখনো বাকি আছে, এখন আমার মৃত্যু হবে না। আজকে শুধুমাত্র একটি ওয়াজ যদি আমরা গ্রহণ করি যে আমাকে মৃত্যুর মুখোমুখি হতে হবে, খুব কাছেই আমার মৃত্যু, এই মৃত্যুর নসিহতটা যদি অন্তর থেকে আমরা গ্রহণ করতে পারি, আমাদের জীবন সুন্দর হয়ে যাবে, সমাজ সুন্দর হয়ে যাবে, দেশ ও জাতি সুন্দর হয়ে যাবে, সমাজ থেকে অন্যায় অবিচার জুলুম নির্যাতন বন্ধ হয়ে যাবে। আজকে যারা জুলুম করে তারা যদি জানতো যে আমাকে মরে যেতে হবে, এক্ষুনি চলে যেতে হবে। মৃত্যু এমন একটি বিষয়, মৃত্যু এমন একটি বিষয় যে এটাকে আলিঙ্গনের ব্যাপারে মানুষেরা ভুলে যায়, কিন্তু অস্বীকার করতে পারে না। এই ব্যাপারে কারো কোনো দ্বিমত নাই যে আমার মৃত্যু হবে। পৃথিবীর সব বিষয়ে দ্বিমত আছে, মতপার্থক্য আছে, সেটি সামাজিক বিষয়ে বলেন, রাজনৈতিক বিষয়ে বলেন, ব্যবসায়িক বিষয়ে বলেন, এমনকি ধর্মীয় বিষয়ে যদি বলেন। এই যে আমাদের মধ্যে, মুসলমানদের মধ্যে নিজেদের মধ্যে কত ইখতিলাফ, নামাজ 8 রাকাত না 20 রাকাত, এটা নিয়ে দ্বন্দ্ব মারামারি আছে না নাই? আছে। হাত এখানে বাঁধবো না উপরে বাঁধবো, আমিন আসতে বলবো না জোরে বলবো, বিভিন্ন বিষয় নিয়ে, পাগড়ি সাদা হবে না কালো হবে না সবুজ হবে, এগুলো নিয়ে দ্বন্দ্ব। তার মানে আমি বলতে চাচ্ছি যে পৃথিবীর সব বিষয়ে মতপার্থক্য রয়েছে, মতভেদ রয়েছে, মতবিরোধ রয়েছে। শুধুমাত্র একটি বিষয়ে পৃথিবীর কারো মধ্যে কোনো ইখতিলাফ নাই, কোনো মতপার্থক্য নাই, সেটি হলো মৃত্যু, মৌত। আমাকে মরে যেতে হবে, এই কথা সবাই স্বীকার করে, এই কথা সবাই বলে, মতপার্থক্য করে না। কেউ বলে না যে আমি মারা যাব না, যদিও সে মৃত্যুর কথা ভুলে যায় কিন্তু অস্বীকার করে না। যদিও মৃত্যুকে ভুলে যায় কিন্তু অস্বীকার করে না। ফিরাউন সেও কিন্তু মৃত্যুকে ভুলে গিয়েছিল কিন্তু অস্বীকার করে নাই। সে বলেছিল আনা রব্বুকুমুল আলা, আমি তোমাদের সবচেয়ে বড় প্রভু, আমি সবচেয়ে বড় খোদা। বলেন না নাউজুবিল্লাহ। কিন্তু সে কথা বলে নাই লান আমুতু আবাদা, আমি কোনোদিন মারা যাব না, আমি কোনোদিন মৃত্যুবরণ করব না, এই কথা সে বলে নাই। প্রিয় হাজরিন, আজকে আমাদেরকে মৃত্যুর আয়াতে কারিমার এই অংশ থেকে শিক্ষা নিতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্টভাবে জানিয়ে দিলেন যে তোমরা যেখানেই থাকো না কেন, যেখানেই থাকো না কেন, আইনামা তাকুনু, যেখানেই থাকো, যত সুরক্ষিত জায়গায় থাকো না কেন, ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা, সুরক্ষিত দুর্গের ভিতরেও যদি তুমি থাকো, সেখানেও মৃত্যু পৌঁছে যাবে মালাকুল মউত সময় মতো, ইলা আজালিম মুসাম্মা, নির্ধারিত নির্দিষ্ট সময়ে তোমার কাছে মৃত্যুর এই দূত, মৃত্যুর ফেরেশতা পৌঁছে যাবে, তোমাকে মৃত্যুর মুখোমুখি হতে হবে। আর একটা সময় তোমার জন্য ছাড় দেওয়া হবে না, অপেক্ষা করা হবে না। কার কোথায় কোন অবস্থায় মৃত্যু হবে এটা আমাদের জানা নাই। মৃত্যুর সময় আল্লাহ রাব্বুল আলামিন সেই স্থানে, যে স্থানে মৃত্যু লিখে রাখা হয়েছে, প্রত্যেকটা মানুষ আমাদের সকলের জন্য মৃত্যুর সময় নির্ধারিত, মৃত্যুর স্থান নির্ধারিত, মৃত্যুর পর দাফন কোথায় হবে সেটাও আল্লাহ তাআলা নির্ধারণ করে রেখেছেন। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ পাকের কুদরত, আল্লাহ পাক সব কিছু ঠিক করে রেখেছেন। বান্দার মৃত্যু যে স্থানে হবে, কাছে হোক দূরে হোক, দেশে হোক বিদেশে হোক,
মৃত্যুর আগে আগে আল্লাহ তাআলা ওই বান্দার মধ্যে এমন একটা প্রয়োজন তৈরি করে দিবেন, এমন একটা প্রয়োজন দেখা দিবে, ওই প্রয়োজনের তাগিদে বান্দা সেই নির্ধারিত স্থানে যেভাবে হোক সে পৌঁছে যাবে। অনেক সময় দেখা যায় বিদেশে গেছে কাজের জন্য, জীবন জীবিকার তাগিদে, সেখানে যাওয়ার পর তার মৃত্যু হয়েছে। জীবন জীবিকার তাগিদ, এটা আল্লাহ তাআলা তার জন্য একটা প্রয়োজন তৈরি করে দিয়েছে, একটা অবস্থা তৈরি করে দিয়েছে, আর সে মৃত্যুর মুহূর্তের সময় সে ওই নির্ধারিত নির্দিষ্ট স্থানে পৌঁছে গিয়েছে। এই জন্য আমাদের এই কথাটা স্মরণ রাখতে হবে যে ঘর থেকে বের হয়ে এসেছি, আবার জীবিত অবস্থায় ঘরে ফিরবো, এর কোনো গ্যারান্টি নাই। কোনো গ্যারান্টি আছে ভাই? কোনো গ্যারান্টি নাই। যে কোনো সময় এই আজালি মুসাম্মা নির্ধারিত সময় চলে আসতে পারে, যেহেতু আল্লাহ তাআলা এটা আমাদেরকে জানান নাই, গোপন রেখেছেন। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তুমি সব সময় মৃত্যুর জন্য তৈরি থাকো। আজকের সকালটা মনে করো তোমার জীবনের শেষ সকাল, আগামীকাল সকালের অপেক্ষায় তুমি থেকো না। আজকের বিকালটা মনে করো তোমার জীবনের শেষ বিকাল, আগামীকাল বিকালের জন্য আর অপেক্ষায় থেকো না। কিন্তু আমরা এই নসিহত গ্রহণ করি না, আমরা বারবার অপেক্ষায় থাকি, বারবার অপেক্ষায় থাকি যে আমার তো কিছুই হচ্ছে না, কিছুই হবে না, কিছুই হবে না। সাদ্দাত একজন জালেম শাহীর কথা আপনাদের জানা আছে। যদিও আল্লামা ইবনে কাসির রহমাতুল্লাহি আলাইহি এটি ইসরায়েলি বর্ণনা হিসাবে বর্ণনা করেছেন, তথাপিও এটি বর্ণনা করা জায়েজ শিক্ষার জন্য, বোঝার জন্য। যে সাদ্দাত আল্লাহর সাথে বিদ্রোহ করেছিল, তদানীন্তন পয়গম্বর হযরত হুদ আলাইহিস সালাম যখন মানুষের কাছে জান্নাতের বিবরণ দিচ্ছিলেন, জান্নাতে এই এই নাজ নিয়ামত আমার আল্লাহ রেখেছেন, সাদ্দাত কি করলো? সে অস্বীকার করলো যে তোমার আল্লাহর জান্নাত আমার দরকার নাই। বলেন না নাউজুবিল্লাহ। সে অনেক বড় আয়োজন করে এরকম নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই জান্নাতের বিবরণ দিয়েছেন ওইরকম জান্নাত তৈরির প্ল্যান করলো এবং প্ল্যান মোতাবেক কাজ শুরু করে দিল। বিশাল বড় উদ্যান বাগান, ফলের বাগান, ফুলের বাগান, দেশে যত স্বর্ণ ছিল, রৌপ্য ছিল, জনগণকে জিম্মি করে সবার কাছ থেকে একত্রিত করে স্বর্ণ দিয়ে, রৌপ্য দিয়ে এরকম অট্টালিকা তৈরি করলো। সেখানে যত নাজ নিয়ামতের কথা তার জানা ছিল, এলাকার রাজ্যের মানুষদেরকে জুলুম করে সব কিছু সেখানে নিয়ে জমা করলো। দীর্ঘ যুগ যুগ ধরে, কয়েক যুগ, কয়েক শত বছর, কোন বর্ণনা এসেছে কয়েক শত বছর ধরে এইভাবে সে জান্নাত তৈরি করলো। এখনো জান্নাত ওপেন হয় নাই, সাদ্দাতের জান্নাত এখনো ওপেন হয় নাই। কারিগররা সংবাদ পাঠালো যে কাজ শেষ পর্যায়ে, এখন এই জান্নাত ওপেন করার সময় এসেছে। সাদ্দাত চিন্তা করলো যে এত শখের জান্নাত, বেহেশত আমি তৈরি করলাম, এই বেহেশত কয়েকদিনের মধ্যে উদ্বোধন করা হবে, আমি একটু আগে ভাগে যেতে চাই, আমি একটু ভিতরটা একটু পরিদর্শন করতে চাই, একটু দেখতে চাই যে ভিতরে কি অবস্থা। সাদ্দাত তার শখের বেহেশত দেখবে, দীর্ঘদিনের তৈরি করা বেহেশত, দীর্ঘদিনের স্বপ্ন বাস্তবায়ন হবে। সাদ্দাত ঘোড়ায় চড়ে তার নির্মিত ওই বেহেশত খানায় এসে রওনা দিয়েছে। ঘোড়া থেকে এখনো নামে নাই, বেহেশতের কপটের সামনে, দরজার সামনে সে দাঁড়িয়েছে। এক পা নামিয়েছে, আরেক পা ঘোড়ার কপটের উপর। এমন অবস্থায় মালাকুল মউত এসে হাজির। আল্লাহর পক্ষ থেকে অর্ডার হয়েছে সাদ্দাদের রূহ কবজ করার। বেহেশতের মধ্যে সে ঢুকতে পারে নাই, এত স্বপ্নের, এত স্বাদের নির্মাণ সে ভিতরে দেখতে পারে নাই। ওই অবস্থায় বেহেশতের মধ্যে ঢোকার আগেই তার সমস্ত স্বপ্ন সব
মিসমার হয়ে গেল, তার ওইখানেই মৃত্যু হয়ে গেল। এজন্য কার কোথায় মৃত্যু হবে, কখন মৃত্যু হবে কেউ জানে না, তবে জানেন কে? আল্লাহ। এই সাদ্দাতের বর্ণনায় কিতাবের মধ্যে আরেকটি ঘটনা পাওয়া যায়। মালাকুল মাউত, মৌতের ফেরেশতা যিনি আজরাইল আলাইহিস সালাম, আল্লাহ রাব্বুল আলামিনের সাথে কথাবার্তায় একদিন এই মৌতের ফেরেশতার উদারতার কথা জিজ্ঞাসা করা হলো যে তুমি তো এত এত মাখলুকাতের রূহ কবজ করো, এত এত প্রাণীর প্রাণ তুমি সংহার করো, তোমার কি কখনো খারাপ লেগেছে? আল্লাহ তো সবই জানেন। আজরাইল আলাইহিস সালামের কাছে, মালাকুল মৌতের কাছে এই প্রশ্ন রাখা হলো। মালাকুল মৌত সেদিন বলেছিল, আল্লাহ আমার দুইটা রূহ কবজ করার সময় বিশেষ করে আমার একটু খারাপ লেগেছিল, আমি কষ্ট পেয়েছিলাম। একদিন প্রচন্ড তুফান, বন্যা, ঝড়, সেই সময় একজন গর্ভবতী মহিলা তার গর্ভের সন্তান প্রসব করলো ওই পরিস্থিতিতে, এবং তার সন্তানকে রাখবে ভালো জায়গা, সেই জায়গাটুকুন ছিল না। ঝড় আর তুফান, ওই পরিস্থিতি একখণ্ড কাঠের উপরে সে তার সদ্য প্রসূত সন্তানকে রেখেছিল। আল্লাহ, তখন তুমি আমাকে বলেছিলে মালাকুল মউত যাও ওই গর্ভধারিণী মা, যে সন্তান প্রসবকারিণী মা, তুমি তার রূহ কবজ করো। আল্লাহ, আমি তোমার ওয়ার্ডার অক্ষরে অক্ষরে পালন করেছি, কিন্তু ওই সময় আমার একটু খারাপ লাগছিল, যেই সদ্য প্রসূত সন্তান আর এই ঝড় তুফান একখণ্ড কাঠের উপরে ভেসে আছে, তার কি হবে, আমার একটু খারাপ লেগেছিল। আল্লাহ বলে, মালাকুল মউত, বান্দার প্রতি আমার চাইতে তোমার দরদ বেশি হতে পারে না। বলেন না সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলেন, মালাকুল মউত, তুমি ওই যে ঝড় তুফানের মধ্যে একখণ্ড কাঠের উপরে থাকা ওই যে বাচ্চাটার মায়ের রূহ কবজ করেছিলে, তোমার খারাপ লেগেছিল। ও মালাকুল মউত, তুমি কি জানো ওই একখণ্ড কাঠের উপরে ভেসে থাকা ওই সদ্য প্রসূত সন্তান সে কে? তুমি কি তার পরিচয় জানো? না না, আমি তো জানি না রব্বুল আলামিন সে কে। আল্লাহর পক্ষ থেকে বলা হলো, মালাকুল মউত, দীর্ঘদিন আগে ওই ঝড় তুফানের মধ্যে একখণ্ড কাঠের উপরে ভেসে থাকা ওই সদ্য প্রসূত যেই মায়ের সন্তান ছিল, যেই মায়ের রূহ তুমি কবজ করেছিলে, ওই সদ্য প্রসূত সন্তান, ওই কাঠের উপরে ভেসে ভেসে চলা সন্তান, ওই সন্তানই হলো তুমি যেই বেহেশতওয়ালা সাদ্দাদের রূহ কবজ করতে গিয়েছিলে, ওই সন্তান হলো ওই সাদ্দাত। একখণ্ড কাঠ ভেসেছিল, আমি আল্লাহ তাকে বাঁচিয়েছিলাম, আর সে শেষমেশ এই অবস্থা করেছে, আমার জান্নাতকে অস্বীকার করেছে, বেহেশতকে অস্বীকার করেছে, তার হালাত হয়েছে এরকম। এজন্য প্রিয় হাজির, কার কখন কোন অবস্থায় মৃত্যু হবে এটি আমাদের কারোরই জানা নাই। আজকে আমরা যারা মৃত্যু অনেক দূর এই চিন্তা করে বসে আছি, বিশেষ করে আমার যুবক ভাইরা, যাদের টকবকে নওজোয়ান, যাদের শরীরের শক্তি বেশি, যারা আজকে আমরা ধরাকে সরা জ্ঞান করি, মনে করি কিছুই হবে না, কিছুই হবে না। আমার প্রিয় ভাইরা, আমার প্রিয় বাবাজিরা, আমরা ধোঁকার মধ্যে আছি, বড় ধোঁকার মধ্যে আছি। মৃত্যু তো হবেই, মৃত্যু থেকে বাঁচার কোনো উপায় নাই। কোনো জ্ঞানী গুণী, কোনো বিজ্ঞানী, কোনো ক্ষমতাধর, কোনো শক্তিশালী কোনো মানুষ কারোর পক্ষেই এই মৃত্যু থেকে বাঁচা সম্ভব নয়, অসম্ভব ব্যাপার। বরং জাহান্নাম থেকে বাঁচা সম্ভব। কথা বলেন ঠিক কিনা? অর্থাৎ যেটা অসম্ভব আমরা সেই দিকে ধাবিত হচ্ছি, সেই দিকে ধাবিত হওয়া চলবে না। মৃত্যু থেকে বাঁচতে পারবো না, কেউ বাঁচতে পারে নাই, কেউ বাঁচতে পারবে না, মৃত্যু অবশ্যম্ভাবী। আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই মৃত্যুকে স্মরণ করো। এক লোক এসে নবীজিকে জিজ্ঞাসা করলেন, ইয়া নবিয়াল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান আকিয়াসুন নাসি ওয়া আহজামুন নাস, হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সবচেয়ে জ্ঞানী মানুষকে, বুদ্ধিমান মানুষকে, সতর্ক মানুষকে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন,
আকসারুহুম যিকরাল লিল মাউত, সবচেয়ে বুদ্ধিমান জ্ঞানী মানুষ, সতর্ক মানুষ হলো সেই যে বেশি বেশি মৃত্যুকে স্মরণ করে। বলেন না সুবহানাল্লাহ। এই জন্য মৃত্যুর স্মরণ করবো তো ইনশাআল্লাহ। আমার দুনিয়াতে কিচ্ছু নাই, গাড়ি বাড়ি নাই, ধন দৌলত নাই, বড় ব্যবসা বাণিজ্য কিচ্ছু নাই, কিন্তু আমার অন্তরে মৌতের জিকির আছে। নবীজির সত্য জবানের সত্য ঘোষণা অনুযায়ী আমি আর আপনি হব সবচেয়ে জ্ঞানী মানুষ, সবচেয়ে বুদ্ধিমান মানুষ, সবচেয়ে সতর্ক মানুষ। আর যার মৃত্যুর খেয়াল নাই, অন্তরের মধ্যে মৃত্যুর কোনো চিন্তা নাই, তার দ্বারা দুনিয়ার সমস্ত অপকর্ম সংগঠিত হয়, সে মানুষের প্রতি জুলুম করে, সে চিন্তা করে আমার তো আরো অনেক বাকি রয়েছে, অনেকদিন পৃথিবীতে বেঁচে থাকবো, আমার শরীরে শক্তি আছে, এই শক্তি ক্ষয় হবে না, আমার শারীরিক শক্তি, পেশি শক্তি, আর্থিক শক্তি রয়েছে, শক্তিকে দম্ভ করে, শক্তির বড়াই করে সে বেঁচে থাকতে চায়। কিন্তু রব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, সবাইকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। আল্লাহ তাআলা এই কথাটি কোরআনুল কারীমের কয়েক জায়গায় আলোচনা করেছেন, সবাইকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। আর মৃত্যুকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন আমাদেরকে একটু পরীক্ষা করার জন্য। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছে আমি মৃত্যুকে সৃষ্টি করেছি, এই জীবনকে সৃষ্টি করেছি, এজন্য আমি তোমাদেরকে পরীক্ষা করতে চাই যে আমার জন্য কে আমার জন্য ভালো ভালো কাজ করতে পারে, আমি আমলগুলো দেখতে চাই। অতএব মৃত্যুর স্মরণ রাখতে হবে প্রথমে। আমার অন্তরে যখন মৃত্যুর স্মরণ থাকবে, একেবারে পাকাপোক্ত খেয়াল থাকবে যে আমি মৃত্যুর মুখোমুখি দাঁড়িয়ে আছি, যে কোনো সময় আমার মৃত্যু হয়ে যেতে পারে, মৃত্যু দূরে নয়, মৃত্যু কাছে। এই খেয়াল নিয়ে যখন আমি আমার সংসার করব, সংসারে শান্তি আসবে। এই খেয়াল নিয়ে যখন আমি ব্যবসা করব, ব্যবসার মধ্যে হালাল পন্থা বজায় রাখতে পারবো। এই খেয়াল নিয়ে যখন আমি সমাজে চলাফেরা করব, আমার দ্বারা কোনো অন্যায় হবে না, অনাচার হবে না, দুর্নীতি হবে না, ব্যভিচার হবে না, কোনো অসামাজিক কার্যকলাপ আমার দ্বারা হবে না। আর যখন মৃত্যুকে ভুলে যায়, আজকে মৃত্যুকে ভুলতে ভুলতে এমন একটা পর্যায়ে চলে এসেছি মুসলমান, অথচ ইসলামী জিন্দেগি আমার ভালো লাগে না। এর চাইতে বড় দুঃখের বিষয়, আফসোসের বিষয় আর কিছু